শুভ সকাল আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং আল্লাহর কাছে প্রার্থনা করি তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আজকে আমি তোমাদের সামনে তৃতীয়বারের মতো হাজির হলাম প্লে শ্রেণীর গণিত ক্লাস নিয়ে। এর আগে তোমাদের সাথে আমার আরও 2টি ক্লাস হয়েছে, বাংলা এবং ইংরেজি। আজকে আমরা গণিত ক্লাস করব। দেখো, আমি তোমাদের পূর্বেও বলেছি যে ক্লাস করতে গেলে বা তোমরা তো যেহেতু আমাকে সশরীরের সামনে দেখতে পাচ্ছ না, আমরা সামনাসামনি ক্লাস নিতে পারছি না, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা আমাকে দেখছো কিন্তু আমি দেখছি না। যাই হোক, যখন তোমরা মা বা বাবা যেই হোক, যখন তোমাদের ভিডিও ক্লাসটি দেখাবেন তোমরা অবশ্যই কিন্তু খাতা, পেন্সিল, ইরেজার এগুলো নিয়ে বসবে। কারণ তোমরা ভিডিও ক্লাসটি দেখে যেহেতু পড়াশোনা করবে, সেহেতু হাতের কাছে যদি তোমার খাতা, পেন্সিল, ইরেজার এগুলো না থাকে রাবার, তাহলে কিন্তু তুমি দেখে কিছু শিখবে না, শুধু দেখাই হবে, কিন্তু লেখা কিভাবে আমি লিখছি, কোন সংখ্যা, অক্ষর, বর্ণ কোনটা কিভাবে দিচ্ছি এগুলো কিন্তু তুমি বুঝতে পারবে না। এর জন্য সবসময় ভিডিও ক্লাস দেখার আগে তুমি খাতা, পেন্সিল, ইরেজার এগুলো নিয়েই বসবে। দেখো, আমি তোমাদের পূর্বের 2টি ক্লাসেও দেখিয়েছি যে আমাদের বাংলা খাতা কেমন হবে, ইংরেজি খাতা কেমন হবে। আজকে আমি গণিত খাতা অর্থাৎ অঙ্ক খাতাটা কেমন হবে আগে তার নমুনাটা দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার হাতে একটি অঙ্ক খাতা আছে, খোপ টানা খাতা। এই খোপ টানা খাতা দেখানোর কারণ হচ্ছে গণিত খাতাগুলো এক একজন এক এক রকম কিনে। কারো গণিত খাতার খোপ আমি দেখেছি, খোপ বা ঘর যেটাই বলি না কেন, খুব ছোট, এতটুকু হয়। এতটুকু করেও আমি দেখেছি অনেকের খাতা ঘরগুলো ছোট। এইসব ঘরে লিখতে গেলে আসলে একটু সমস্যা হয়, কারণ হচ্ছে খুব বেশি ছোট। আবার কারো কারো খাতায় আমি দেখেছি খোপগুলো এত বড়। এত বড় খাতায় লিখতে গেলে দেখো একটা এক লিখতে গেলে কত বড় একটা এক লিখতে হয়। এখানে যদি আমি ছোট্ট লিখি খুব ছোট হয়ে যায়। কিন্তু আমার হাতে যে খাতাটি আছে, এই খাতাটির ঘরগুলো কিন্তু মাঝারি, অর্থাৎ বড়ও নয় ছোটও নয়। আমরা এই ধরনের খাতা কিনবো, আমরা এই ধরনের খাতা কেনার চেষ্টা করব। যখন বাবা বা মা কিনবে অবশ্যই যেন একটু লক্ষ্য করে কেনে যে খাতার ঘরগুলো অনেক বেশি বড়ও না হয়, অনেক ছোট না হয়, এরকম মাঝারি হলেই ভালো হয়। যাই হোক, তোমরা পরিচিত হলে যে এটা আমাদের গণিত খাতা। আজকে আমরা আমরা তো প্রথমেই সংখ্যা শুরু করব না, আমরা পূর্বের যে বাংলা ইংরেজি ক্লাসে যেরকম দাগ দেওয়া শিখেছি, ঠিক গণিত ক্লাসে অনুরূপ দাগগুলোই শিখবো। কারণ আমরা জানি এই দাগ বা চিহ্নগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক বর্ণ ও সংখ্যা লিখতে পারি, খুব সহজেই পারি। এজন্য এগুলো যদি আমি আয়ত্তে না আনতে পারি তাহলে কিন্তু আমার হাতের লেখা কখনোই ভালোভাবে শিখতে পারবো না। আমার হাতের লেখা সুন্দর হবে না। দিতে পারবে হয়তো এরকমভাবে, কেউ একটা এক দিয়ে দিলে, কেউ এক এরকম করে দিলে, কিন্তু সুন্দর হলো না, তাই না? আমার সুন্দর করে লিখতে গেলে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। আর সেক্ষেত্রে আমার প্রথম ধাপ হচ্ছে আমি আগে চিহ্নগুলো শিখবো, দাগগুলো দেওয়া শিখবো। এগুলো যদি আমার আয়ত্তে এসে যায়, দেখবে তুমি সংখ্যা, বর্ণ সবকিছুই কিন্তু খুব দ্রুত শিখে যাচ্ছ। আসো আমরা বোর্ডে যাই এবং বোর্ডে আমরা লেখা শুরু করি যে আমরা কি কি চিহ্ন আজকে শিখবো। দেখো, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটু দাগ দিয়ে দিচ্ছি। বাড়তি অংশগুলো মুছে দিচ্ছি। তোমাদের সামনে খাতা আছে কিন্তু আমার সামনে তো খাতা নেই, আমি করে এইভাবে দিচ্ছি। একটু ছোট হয়ে গেল, যাই হোক সমস্যা নেই। এই হলো আমার গণিত খাতার মতোই কিন্তু আমি খোপ দিয়েছি। গণিত খাতা কিন্তু এরকমই থাকে। এখন আজকে আমরা যে দাগগুলো শিখবো সেটি হচ্ছে, দেখো আমি এখান থেকে এই একটি দাগ শিখছি। এই দাগটি দেওয়ার কিন্তু অর্থ আছে, আমরা এই দাগটি দিয়ে কিন্তু সহজেই এক লেখা শিখে যাব। তারপরে দেখো একটু বাদ দিয়ে আমার আবার এখান থেকে এই একটি দাগ, এটি দিয়েও আমরা কিন্তু সংখ্যা শিখে যাব। তারপরে আসবে আমার সোজা একটি দাগ, এই
এই সোজা দাগের মাধ্যমে আমরা 1 শিখে যাব। কি শিখবো? 1 শিখে যাব। দেখো আজকে আমি 3টি দাগ দিয়েছি, আজকে আমরা 3টি দাগ শিখবো। দেখো এখানে আমি এক ঘর বাদ দিয়েছি, ঠিক এখান থেকে আমি এক ঘর বাদ দিয়ে আমি নিচের ঘরে লিখবো এখানে। তাহলে আমি আবার লিখছি, তারপরে আবার এখানে লিখছি এই, আমরা আরেকটা ঘর টানি, দেখো আমি যেভাবে দিয়েছি তোমরা মা বা বাবা বা তোমাদের যে টিচার বাসায় পড়ায়, তোমাদের দেখায়, সাহায্য করে পড়ালেখায়, তাদের বলবে খাতায় এভাবে তোমাদের প্রথম এক লাইন উপরে দিয়ে দেবে, তারপরে তোমরা এক ঘর বাদ দিয়ে তোমরা সেটা দেখে দেখে নিচে সম্পূর্ণ খাতা ভরে লিখবে। যখন লিখবে তখন যদি দেখো যে নষ্ট হয়ে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, অবশ্যই মুছে ফেলে সুন্দর করে আবার লিখবে। দেখো আজকে আমি এই যে এই দাগটি দিয়েছিলাম, এই দিকে দেওয়ার একটা কারণ আছে, কারণ আমরা এক লিখতে চাই। সেই ক্ষেত্রে আমি যখন এইটা দিতে পারবো, এখান থেকে আমি খুব সহজেই কিন্তু দেখো এক লেখা যায়। এই যে দেখো এক হয়ে গেল। তাহলে এইটাকে যখন আমি একটু মডিফাই সুন্দর করে লিখবো তখন কিন্তু আমার এক লেখাটা অনেক সহজ হয়ে যাবে। এই খোপের মধ্যে আমার কিন্তু সুন্দর এক হয়ে গেল। তাহলে এক লেখার জন্য অবশ্যই আগে আমার এই চিহ্নগুলো শিখতে হবে। আমি যদি 1 লিখতে চাই, এই যে সোজা দাগ, এখান থেকে একটু বাড়িয়ে দিলাম আর নিচে একটু রেখা টেনে দিলাম, তাহলে কিন্তু আমার কি হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে দেখো 1 আর 1 লিখতে গেলে আমার অবশ্যই এই চিহ্নগুলো সাহায্য দরকার। এবার এই বলবে যে এই চিহ্নটি দ্বারা কি করা সম্ভব? হ্যাঁ, এই চিহ্নটি দ্বারা আমরা 6 লিখতে পারি, কিন্তু আমি যেহেতু একটু এই দিক থেকে দিয়েছি, আমি মুছে দেখাচ্ছি। এই হয়ে গেল 6, কিন্তু আমরা যখন খাতায় লিখবো তখন এত মাথা কোনা থেকে 6 লিখবো না, আমরা একটু এখান থেকে লিখবো। এই দেখো 6। তাহলে এই চিহ্নটার মাধ্যমে আমরা কিন্তু আসলে 6 লেখা শিখে যাব যখন আমরা সংখ্যা চিনবো তখন। যাই হোক, তোমাদের এখন আসলে এই সংখ্যাগুলো শেখার দরকার নেই, আগে শিখতে হবে আমাদের দাগ দেওয়াগুলো। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি আমাদের দাগগুলো কেমন ছিল। জাস্ট আমি এখানে দেখিয়েছিলাম যে আসলে এগুলোর সাহায্যে আমরা কি লিখতে পারি। আমি আবার তোমাদের একটু এই দাগগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ছিল আবার এখানে ছিল আমার এরকম ছিল, তাই না? প্রথমে আমরা শুরু করেছিলাম এভাবে। তা আমরা বেশি বেশি খাতায় প্র্যাকটিস করবো এভাবে। একদিন পড়লে কিন্তু আসলে কোনো কিছুই সহজভাবে শেখা সম্ভব নয়। আমরা কয়েকদিন পর পর করবো। যেমন হচ্ছে তুমি 1 সপ্তাহ ধরে যদি এটা করো, বা 3 দিন বা 4 দিন করার পরে দেখবে যখন এগুলো খুব সুন্দর করে দিতে পারছো, তখনই কিন্তু অন্য একটা নতুন লেখায় যাওয়া সম্ভব। আমরা এর জন্য পুরাপুরি এইটা আয়ত্তে আনবো। এগুলো ভালো করে করবো। বাবা মা এবং যে তোমাদের পড়ালেখায় সাহায্য করে তাদের বলবে খাতায় প্রথম লাইন এভাবে লিখে দিতে, তোমরা খাতা ভরে লিখবে। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আর তোমরা যারা ভিডিও ক্লাস দেখছো বা তোমাদের অভিভাবক দেখছে, তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেমন দেখছে এবং অন্যরা যদি না দেখে থাকে আমাদের ভিডিও ক্লাসগুলো, তারা যেন তাদের রেফার করে যে স্কুল থেকে এরকম অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে, তারা যেন অবশ্যই অংশগ্রহণ করে এবং ক্লাসগুলো দেখে তাদের সন্তানদের বাসায় সুষ্ঠুভাবে পড়ালেখার ধারাটাকে যেন এগিয়ে নিতে সাহায্য করে, যেন তারাও আসলে এই ক্লাসগুলো দেখার মাধ্যমে উপকৃত হয়, তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং বেশি বেশি পড়াশোনা করো, সাথে খেলাধুলা করো এবং বাবা মার কথা মেনে চলো। ধন্যবাদ।